ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. هل جزاء الإحسان إلا الإحسان؟ قال النبي صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. صدق الله العظيم. আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ঈমান, নিয়ামতে ইসলাম ও নিয়ামতে কোরআন দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের রব, তিনি আমাদের সব। সকলেই এক বাক্যে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শান্তি আবহমান কাল ধরে পরিচিত হোক। কাবা বাইতুল্লাহ অপেক্ষা যারা সম্মান বেশি, আল্লাহর আরশ অপেক্ষা যারা মর্যাদা সীমাহীন, সমস্ত নবী ও রাসূলদের যিনি ইমাম, আল্লাহর পরেই যারা সম্মান, আমার নবী, আপনার নবী তথা তামাম কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর রহমত, দয়া, করুণা অবারিত ধারায় বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে সূরা রহমানের ছোট্ট একটি আয়াত পড়েছি যার অর্থ ইহসানের প্রতিদান ইহসান ছাড়া কি হতে পারে। অর্থাৎ ইহসান বা সমস্ত সৎ কর্মের প্রতিদান উত্তম পুরস্কারই হতে পারে, এছাড়া অন্য কোনো সম্ভাবনা নেই। হাদিসের অর্থ, যে বা যারা কোনো ব্যক্তি উপকারের উপকারিতা স্বীকার না করে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম জানানোর পরে আমি শুকরিয়া আদায় করছি আমার সম্মানিত শিক্ষক, আসাতাজে ইকরাম, নয়নের মণি, মাথার মুকুট, ওস্তাদ হুজুরগণের ও মাদ্রাসা ইসলামিয়া দাওয়াতুল হক এতিমখানার সমস্ত কমিটি সাহেবানগণের, সেই সঙ্গে এ মাদ্রাসার সকল বয়সের আমার সাথী বন্ধু ভাইদেরকে, সেই সঙ্গে এ দক্ষিণ নবিয়া পূর্বপাড়া গ্রামের আমার মা বোন সহ আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলের প্রতি আমার সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার অযোগ্যতাকে পুঁজি করে আপনাদের মতন মহান মানুষদের সামনে অল্প সময় কিছু কথা বলার নিয়ত করছি। বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার জন্য এ মাদ্রাসা ইসলামিয়া দাওয়াতুল হক এতিমখানার কমিটি সাহেবের জন্য, সর্বোপরি এ মাদ্রাসার জন্য আপনারা আপনাদের হৃদয়ের নেক খাস দোয়া দেবেন। কারণ আমি আমার কথা আপনাদের সামনে বলছি, আমি যেদিন এ মাদ্রাসাতে এসেছিলাম আরবির বর্ণমালা চিনতাম না, অক্ষরের জ্ঞান আমার ছিল না। আল্লাহর দয়া, আপনাদের নেক দোয়া, আমার নয়নের মণি, মাথার মুকুট, যে মহান মানুষদের পায়ের ধুলো আমার কাছে চোখের শর্মার থেকেও দামি, সেই মহান মানুষদের সীমাহীন মেহনতের বরকতে, শিক্ষকগণের সীমাহীন মেহনতের বরকতে আমার মতন গুনাহগার, অযোগ্য, অক্ষম, অপারগ আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি শুকরিয়া জানাতে, দোয়া নিতে। মনে রাখবেন, মাদ্রাসা কোনো বিল্ডিং কোনো মাদ্রাসার নামে নাই। মনে রাখবেন, মাদ্রাসা কোনো বিল্ডিং এর নামে নাই। সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোন এলাকার মানুষ মাদ্রাসা নিয়েতে দাঁড়িয়ে যায়, সেই এলাকাতে আল্লাহ তাআলা মাদ্রাসা দাঁড় করিয়ে দেন। আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে যে জান্নাতি ফুলের বাগানে বসে আছেন, এতে কি আপনারা খুশি? একটু আওয়াজ করে বলুন, এতে কি আপনারা খুশি? আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুব খুশি। আমার খুশি আপনাদেরকে বলে বুঝাবো সে ভাষা আমার জানা নেই। তবে আমি আর একটা কথা বলে আমার কথা শেষ করব। আমার প্রাণের শিক্ষক, যারাকে আপনারা কারি সাহেব হিসেবে চেনেন, জনাব কারি বাকিবিল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, হুজুর মাঝে মাঝে আমাদেরকে বলতেন, বেটা মনে রেখো, মাদ্রাসা আমরা চালাই না, বরং মাদ্রাসা যারা চালান তারা কেউ ঠান্ডাকে উপেক্ষা করে জলকারের পানিতে নেমে আছে, কেউ উত্তপ্ত রৌদ্রে ফাটার কারণে ঘাম ঝরিয়ে ইট কাটছে, কেউ বা ডিউটি করছেন চাকরিতে, কেউ বা মাল সামাল বিক্রি করছেন দোকানে বসে। ওই সমস্ত মেহনত
উপার্জন চাঁদাদাতাদের সহযোগিতায় এবং আমার আল্লাহর রহম হয়, তাই মাদ্রাসা চলে। আমি মাদ্রাসা ইসলামের দাওয়াতুল হক এতিমখানার ছাত্র মোহাম্মদ আসিফ মন্ডল, আমি আপনাদের কাছে অনুরোধ করে আবেদন করে যাচ্ছি, আপনারা এই মাদ্রাসাকে যত যত্ন নেবেন, যেমন ভাবে আমরা আমাদের চোখের হেফাজত করি, ঠিক সেই রকম চোখের মনিন্না হেফাজত করবেন। আপনাদের সহ এলাকাবাসী সকলদেরকেই আমার তরফ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বিক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। তার আগে আমি আপনাদের কাছে আরেকটি বার দোয়া চাই, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততদিন তিনি ইসলামের খেদমত করতে পারি। এবং যে বাপ মা আমাদের জন্য, সবার জন্য, সবার বাপ মা আশা নিয়ে পাঠিয়েছেন, আমার বাপ মা কত আশা নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই বাপ মার যেন আমি সারা জীবন খেদমত করতে পারি এবং আল্লাহর কোরআন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে মৃত্যুর গেট পার হতে পারি। সকলে মিলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।